আমার শোনেন, কিস্তি দেওয়ার মনে একটা লোক আসতেছে, আসলে বলবেন আমি বাসায় নেই। ठीक है। আচ্ছা যা ওই ছেড়ে দিয়ে লুকা। আন্টি আপনার ছেলে বাসায় আছে? না ও তো বাইরে গেছে অনেকক্ষণ আগে, এখনো আসে নাই। अच्छा, ও আচ্ছা, তাহলে এখন আর কি করার? আর কিছু করার নাই, আপনি যান পরে আসেন। समझ गया। আচ্ছা, তাহলে সরকারি বাড়িটা অন্য কাউকে দেওয়া লাগবে। এই দাঁড়ান, কি বললেন? ওই আপনার ছেলের নামে একটা সরকারি বাড়ি এসেছিল, এখন সে যেহেতু বাসায় নেই তাহলে অন্য কাউকে দেওয়া লাগবে। কি বলছেন আমি বাসায় নেই? এই তো আমি। হ্যাঁ ও তো বাসায় আসছে পিছনের দরজা দিয়ে, আমি খেয়াল করি নাই। আপনি কি আমাকে খুঁজলেন নাকি? বুঝছি, কিন্তু আপনারা যে মিথ্যা কথাটা বললেন এর জন্য আপনার নামে বাড়িটা দেওয়া যাবে না। এবার আপনার নামটা কেটে আমরা অন্য কাউকে বাসাটা দেবো। না বাবা, আমরা অনেক গরিব মানুষ, আমাদের সাথে এমন করো না। আমরা 3 বেলা ভাতও খাইতে পারি না ঠিক মতো। আমাদের বাসা অবস্থা খুব খারাপ, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। বাবা বর্ষা দিন আসলেই থাকতে পারি না, টিন ফুটে এর জন্য পানি পড়ে। আমারও চাকরি বাদা নাই, এরকম করেন না। ठीक है। এখন দিতে তো পারি, কিন্তু ওটা লাগবে। কত দেওয়া লাগবে? আপাতত 3.5 দিলেই হবে। ও আচ্ছা, এটা তো আমি এখন এনে দিতেছি। এই নেন। থ্যাংক ইউ। পরের দিন কিস্তির টাকাটা দেন না, এগুলো একটু চালাকি করলাম। আসি তাহলে। দে দে হাসাইলি বাহিরে দে। A few moments later. বউ এবার মতো মাফ করে দাও বউ, এবার হবে না বউ, আর করবো না বউ, মাফ করে দাও, এবার মতো মাফ করে দাও বউ, মাফ করে দাও বউ, এবার মতো মাফ করে দাও বউ, আমি আর করবো না বউ, বউ এবার হবে না। হাতাই না বেটা, আমার টাহাটি নষ্ট হলো। আমার যত্নের টাহাটি তুই এক বেটার দিয়ে দিছো। তোরে আজকে অতক্ষণ বাইরে রাখবো যতক্ষণ পর্যন্ত না তোর রস বাইরে হবে। অর্ধেক রস তো বাইরে হয়ে গেছে, আর বাকির বাইরে তো তোমারই সমস্যা হবে, আমার তো ছাড়িয়ে দাও এবার।